নমস্কার। আমি আজকে এই বইটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। বইটার নাম টোটেম। টোটেম ভারতীয় উপজাতি ও মাতৃপূজা। বইটা লিখেছেন নবশ্রী চক্রবর্তী বিশ্বাস। বইটার প্রকাশক শব্দ প্রকাশনী। প্রায় 215 পাতার বই, হার্ড বাউন্ড, এবং প্রোডাক্ট হিসাবে শব্দ প্রকাশনীর যেরকম বই হয়ে থাকে, আপনি হাতে নিয়ে আপনার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। বইটার দাম 400 টাকা। নবশ্রী চক্রবর্তী বিশ্বাস বহুদিন ধরে উনি ফেসবুকে লেখেন। আমি বহুদিন ধরে ওনার লেখা পড়ে আসছি, বিশেষ করে স্ক্রিপ্টের ওপরে। পুরনো স্ক্রিপ্ট, শিলালিপি, এই সম্বন্ধে লেখাগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। আর লেখিকা যেহেতু একাধারে সংস্কৃত, ইংরেজি এবং ইতিহাসের স্নাতকোত্তর, লেখার ভেতরে তাই ডেপথ এবং পড়ার যে আনন্দ, ভাষার যে সাবলীলতা, সেটা রয়েছে। এনিওয়ে, সোজা চলে আসি এই বইটাতে। টোটেম জিনিসটা সম্বন্ধে আমি বলি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। সোসিওলজিতে আমার গ্র্যাজুয়েশনে এই ইয়েটা ছিল, এই টপিকটা আমাকে পড়তে হয়েছিল, এবং তখন থেকে আমার এর সম্বন্ধে আগ্রহ জাগে। ভারতবর্ষে তো বটেই, পৃথিবীর বিভিন্ন জাতি উপজাতিদের ভেতরে এই টোটেম জিনিসটা রয়েছে, যাতে তারা মনে করে যে তারা কোনো প্রাকৃতিক বস্তু থেকে তাদের উদ্ভব। আমরা হিন্দি সিনেমায় দেখে থাকি যে রাজারা সাধারণত সূর্যবংশী কিংবা চন্দ্রবংশীয় হয়। তার মানে সেই রাজবংশ সূর্য থেকে শুরু কিংবা চন্দ্র থেকে শুরু। রাজাদের ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ, আমাদের যে শুরু, আমাদের যে উৎপত্তি, সেই উৎপত্তি সাধারণত কোনো সাধারণ প্রাকৃতিক জিনিস থেকে হয়ে থাকে। কারোর পাখি, কারোর হাতি, কারোর বাঁদর, কারোর সাপ, ইঁদুর, বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতির, বিভিন্ন উপজাতির বিভিন্ন ধরনের এই ধরনের চিন্তাভাবনা বা ধ্যান ধারণা থাকে যে আমরা অমুক জিনিসটা থেকে আমাদের উৎপত্তি। সেই জন্য তারা সেটাকে টোটেম মনে করে, এবং কিছু কিছু জাতির ভেতরে সেই টোটেমকে হত্যা করা বা তার ক্ষতি সাধন করাকে তারা মনে করে এটা পাপ। তখন সেটাকে বলা হয় ট্যাবু। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকেই জানেন যে ওই রাজস্থানের বিষ্ণই সম্প্রদায়, বিষ্ণই মানে কিন্তু বিষ্ণু না, 20 এবং 9, 20 এবং 9, 29টা কমেন্টমেন্টস আছে ওই বিষ্ণই সম্প্রদায়ের, 29। তার ভেতরে একটা হচ্ছে ওই কৃষ্ণসার হরিণকে মারবেন না। সেই হরিণ মারার ফলে খান সাহেবকে যথেষ্ট ভুগতে হয়েছিল। সেটা হচ্ছে ট্যাবু। তাই টোটেম এবং ট্যাবু, এই দুটো জিনিস সোসিওলজিতে খুব করে পড়ানো হয়, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং জিনিস। এই বইটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের কিছু উপজাতি এবং তাদের টোটেম নিয়ে লেখা। এর যে সূচিপত্র, সেখানে গেলে আমরা বেশি কিছু নেই। প্রথমে রয়েছে ভারতবর্ষ সম্বন্ধে বেশ কিছু কথা, টোটেম এবং টোটেমবাদ, এটা হচ্ছে একদম টেকনিক্যাল কথাবার্তা। তারপরে লেখিকা সোজা চলে গেছেন আসামের ডিমসা উপজাতি নিয়ে। ডিমসারা, তাদের যে সমস্ত টোটেম রয়েছে, মূলত পাখি। এবং তারপরে উনি এসেছেন বাঙালি জাতিতে। বাঙালিদের সম্বন্ধে বলতে গিয়ে উনি বঙ্গ, বগদ এবং চের, মানে পূর্ব ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত পৌঁছে গেছেন, এবং সব জায়গায় দেখিয়েছেন পাখি কিভাবে আমাদের টোটেমের কাজ করেছে। এবং বিশেষ করে ময়ূর এবং কার্তিক পুজো, এই সম্বন্ধে এই বইটাতে এত ডিটেলসে লেখা রয়েছে, খুব ইন্টারেস্টিং। এবং সত্যি কথা বলতে কি, কার্তিক তো শুধু আমাদের মানে পশ্চিমবাংলায় না, কার্তিক ভারতবর্ষের বাইরে মালয়েশিয়াতে পর্যন্ত দেখেছি, ওখানে তাদের পুজো হয়। তার সঙ্গে উনি লিখেছেন গরুরের কথা। গরুর মানে সেটাও একটা টোটেম, পাখি হিসেবে ধরা হয় তাকে টোটেম। তারপরে উনি এসছেন বীরহোর জাতিতে। বীরহোরদের কথা আমরা জানি, এদের বদনাম রয়েছে বাঁদরের মাংস খাওয়া নিয়ে। বাঁদর সরি এবং হনুমান, এই দুটো হচ্ছে এদের টোটেম। সেইখান থেকে তারপরে উনি এসছেন নাগ জাতিতে। আমরা জানি তক্ষশিলা, তক্ষকের রাজধানী। সেই নাগ জাতির বিস্তার তক্ষশিলা থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত, দক্ষিণ ভারতে সেই কন্যাকুমারী পর্যন্ত, রামেশ্বরমে পর্যন্ত আমি দেখেছি রূপোর সাপ দিয়ে পুজো দিতে। সুতরাং সাপকে যারা টোটেম মনে করে, সেই নাগ জাতির লোক, তাদের সম্বন্ধে বিস্তারিত লেখা আছে এই বইয়ে। সাপের কথা বলতে গেলে অটোমেটিক্যালি আমাদের চলে আসে মনসা দেবীর কথা। মনসার কথা উনি লিখেছেন। সেইখান থেকে তারপরে উনি এসেছেন মাতৃপূজায়। মাতৃপূজাতে শিলা, পাথরের টুকরো, তাকে যে আমরা দেবতা ভেবে
বা শক্তির উৎস ভেবে পুজো করি, সেইটা সম্বন্ধে উনি অনেকটাই লিখেছেন। আমি ঠিক বুঝলাম না মাতৃপূজাকে টোটেমের সঙ্গে কানেক্ট করা যায় না, বাট উনি যেভাবে করেছেন সেটা হচ্ছে মাতৃপূজা শুরু হয়েছে পাথর থেকে, শেষ হয়েছে মহিষাসুর মর্দিনীতে গিয়ে, এবং সেইখানে মহিষ হচ্ছে টোটেম, মহিষাসুরের টোটেম হচ্ছে মোষ। এইভাবে উনি কানেক্ট করেছেন ব্যাপারটাকে। সো অলটুগেদার বইটাতে ইনফরমেশান যা রয়েছে সেখানে কিন্তু বইটার নাম যদিও টোটেম, কিন্তু তথ্য মেনলি রয়েছে টোটেমের সঙ্গে কানেক্টেড যে সমস্ত জাতিগুলো, তাদের জীবনযাত্রা, তাদের ইকোনমিক্স, তাদের সোশ্যাল স্ট্রাকচার, এই সম্বন্ধে বেশি লেখা হয়েছে। টোটেম সম্বন্ধে কিন্তু সেই অনুপাতে কম লেখা হয়েছে। আমি আগেই বলেছি লেখিকার লেখা আমার খুব ভালো লাগে, বহুদিন ধরে আমি ফেসবুকে ওনার লেখা পড়েছি, আর এই বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে। বাট কিছু এরিয়া অফ ইমপ্রুভমেন্ট থাকতেই হবে। আশা করব, একজন পাঠক হিসেবে আমার আশা থাকবে এর পরবর্তী বইগুলোতে এই বইয়ে যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ইনফো ডাম্পিং। তথ্য প্রচুর, এত তথ্য না দিয়ে বরং তার অল্প তথ্য এবং তার প্রয়োজনীয় বিশ্লেষণ যদি উনি বেশি করে করতেন, তাহলে হয়তো বইটা আরও অ্যাট্রাকটিভ হতো। আশা করব এরকম বই উনি আরও ভবিষ্যতে লিখবেন, এবং আমরা পাঠক হিসেবে ব্যাপারটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করব। নমস্কার।